আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হোয়াইট বিফ, মানে সাদা গরুর মাংস। এটা একটা ভিন্ন স্বাদ এবং ভিন্ন রকমের একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি সাদা একটা বাটির মধ্যে কয়েকটি পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়েছি, মানে একটা পেঁয়াজকে 4 ভাগ করেছি, এটা আগে কেটে রেখেছিলাম। এবং কাঁচামরিচ নিয়ে নিলাম 10-15টার মতন, কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এটাকে ব্লেন্ডার করে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং এটাকে এমনভাবে ব্লেন্ডার করবো যিনি একটু দানা দানা ভাব থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডার করছি, আমি মেশিন চালু করে দিলাম। এখন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আমি এটাকে আর একটা বাড়িতে রেখে দিলাম এবং একটি পাত্রে গরু মাংসগুলো নিয়ে নিয়েছি। 1 কেজি মতো গরু মাংস নিয়েছি। গরু মাংসগুলো একটু নাড়াচাড়া দেখে নিচ্ছি যে আসলে সলিড মাংস এবং 2-3টা হাড্ডি। তার ভিতরে মশলাটা দিয়ে দিলাম যেটা ব্লেন্ডার করেছিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, কাবাব মশলা দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, পেঁপে বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং কিছুটা সয়াবিন তেল দিয়ে, তারপরে হচ্ছিল টেস্টি সল্ট একটু পরিমাণ দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মশলাগুলো এমনভাবে মাখাতে হবে যিনি পুরা মাংসের সাথে মশলাগুলো মেখে যায়। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমি মাংসের সাথে এমনভাবে মশলাগুলো মাখিয়েছি এবং সুন্দর করে মাখিয়ে এটাকে মেরিনেট করে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 6-7 ঘন্টার জন্য রেখে দেবো। আমি এবং ফিরে আসলাম 6 ঘন্টা পরে এবং এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে হচ্ছিল আমি এটাকে চুলাই দেবো আর কি। মূলত আমি যে নাড়াচাড়া দিয়ে হালকা করে চুলাই দিয়ে দিয়েছি এবং ঢেকে দিলাম। প্রায় 10-15 মিনিট পর আবার ফিরে আসলাম। চুলাটা ডিম করে রাখতে হবে এবং একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে আসলে ঠিকঠাক আছে কিনা মশলাগুলো। আর তার ভিতরে আরেকটি কথা বলে দিচ্ছি, রেসিপিটা কিন্তু একটু ভিন্ন টাইপের রেসিপি। একটু আপনারা একটু কেয়ারফুলি চুলাটা ডিম করে অবশ্যই এটাকে পাক শাক করতে হবে, রান্না করতে হবে। খুব সাবধান, নাহলে কিন্তু টেস্টিটা থাকবে না। এবং এর ভিতরে আমি এখন কিছুটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা না দিলেও চলে, আমি আলুটা আগে কেটে ভালো করে 2 ভাগ করে নিয়েছিলাম। আর বুঝতেই পারছেন আমরা বাঙালিরা আলুটা আসলে কোনো কিছুই খেতে পারি না, বিশেষ করে আমি, তাই আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা না দিলে আপনারা একটু ভুনা ভুনা টাইপ থাকে এই মাংসটা, মূলত আলুটা না দিয়েও করতে পারেন। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, হালকা করে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো। আমি আবার ফিরে আসলাম 2-3 মিনিট পরে এবং পেঁয়াজ ভাজা বা বেরেস্তা যেটাকে বলা হয় দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম আর 6-7টা লাল টাইপের, যিনি দেখতে সুন্দর হয়, আসলে লাল কালারটা সুন্দর, তাই একটু লাল কালার টাইপের কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এটা হালকা ঝাল ব্যাপারটা থাকবে। ঝাল না হলে কিন্তু গরু মাংস ভালো লাগে না, এটা আপনারা সবাই জানেন। তাই আমরা একটু ঝালটা একটু বাড়িয়ে দেবো, মোটামুটি যেটার মুখে বা যেগুলো ভালো লাগে ওই টাইপের একটু ঝালটা দিতে হবে। 1 কেজি গরু মাংসের সাথে যেরকম ঝাল যায়, যেহেতু আমি এনে গুঁড়া মরিচ বা লাল মরিচ এগুলো ব্যবহার করতেছি না। আর আমার রেসিপিটা কিন্তু হয়ে আসছে প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।